ওকে, সো এই সেশনটা this session is recording right currently. আমি এটা রেকর্ডিংটাই তোমাদের শেয়ার করব। সো আজকে আমি মেনলি যেটা স্টার্ট করব স্ট্যাটিস্টিক্স। সো টুডে I am delivering a class, taking a class of statistics. In statistics you have to find some points, that is mean, median and mode. So what is mean? It is very easy. Sum of all entities divided by number of entity. Median means you have to first arrange in ascending order then get the entity of middle one. If n equals to n equals to odd, or n equals to odd, yes. আর যদি ইভেন হয়, ইফ ইট ইজ ইভেন, অর যদি ইভেন হয় তাহলে কিভাবে করবে? ইভেন যদি হয় তাহলে n বাই টুথ অ্যান্ড n বাই টু প্লাস ওয়ান এন্টিটি ডিভাইডেড বাই টু, মানে এটা প্লাস হবে অবভিয়াসলি। আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আর মোড মিনস ম্যাক্সিমাম number or maximum frequency entity, maximum frequency entity। মানে একটা এক্সাম্পল যদি আমি তোমাকে দিই, সাপোজ, একটু ভেরিফাই করতে হবে রেকর্ডিংটা হচ্ছে কিনা। সাপোজ আমি 10, 20, 15, 17, 19, 21, 28, 13 and 17 and 13 and 17 এটা ধরে দিলাম। সো ইউ হ্যাভ টু ফাইন্ড ফার্স্ট মিন ইকুয়ালস টু সামথিং অ্যাভারেজ, আর কিছুই না। দেখো কি করে অ্যাড করছি, সব করাই টেনের উপরে, তাই না? টেনের উপরে যেগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 80 তো হবেই। 85, আচ্ছা 80 প্লাস, নাও 20-র উপরে 1, 2, 3, 60। এইবার ইউনিট ডিজিটগুলো অনলি 5, 7, 12, 12 প্লাস, এটা 17, 12 প্লাস 9, 21 প্লাস 1, 22, 22, 8, 33, 40, 50, কমপ্লিট 50 অ্যাড হচ্ছে। তাহলে এই হচ্ছে সাম। তাহলে ওখানে হচ্ছে 0, 5, 6 ক্যারি 1, মানে 110 আর 80, 190। তাহলে 190 ডিভাইড বাই কত হবে? মিন মিনস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 190 বাই 11 যা হবে হবে মিন। মিডিয়ান 11, 11 যদি হয় তাহলে অড নাম্বার, তাহলে মিডিল, তাহলে তোমাকে অ্যাসেন্ডিং আগে সাজাতে হবে। অ্যাসেন্ডিং এ মিনস স্টার্টিং ফ্রম 13, again 13, again 15, it is 17, 17, 17। দেখো আমার হচ্ছে 11, তো তার মানে সিক্সথ ওয়ান হবে, তাই তো? মিডিল ভ্যালু কত? 5, 5, 10, 6, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 6 পেয়ে গেছি। আর তো দরকার নেই, আর করবোই না, তাহলে 17 নিয়ে দিই ওর আনসার। তাহলে মিডিয়ান উইল বি 17। নাও mod উইল বি 17। তাহলে এটা কত হবে? 190 বাই 11, 1,
এটা মাইনাস না, ঠিক আছে, এটা মিস্টেক, একটু ডট পড়ে গেছে। 180 means 777 পয়েন্ট সামথিং, সো 17 পয়েন্ট সামথিং, সবই দেখো 17-এর কাছাকাছি আসছে। সো এই যে যেটা পেলাম, আম, এটা হচ্ছে মিডিয়ান ফর অড নাম্বার অফ এন্টিটি। আর যদি ইভেন নাম্বার হয়, সাপোজ এখানে আমি আরেকটা অ্যাড করলাম 14, যদি 14 আমি অন্য কালার দিয়ে অ্যাড করি তাহলে বুঝতে পারবে এটা পরে অ্যাড করা হয়েছে। নাও 14 অ্যাড করলাম, 14-এর 12খানা হয়ে গেল। 12 যদি হয় তাহলে কী করতে হবে, 12/2 প্লাস 12/2 প্লাস 1, মানে সিক্সথ অ্যান্ড সেভেন্থ নিতে হবে, সিক্সথ অ্যান্ড সেভেন্থ। তাহলে এখানে একটা 14 অ্যাড হবে, আর কিছুই না। তাহলে 1 2 3 4 5 6, 6 and 7, তো বোথ আর 17, সো 17 প্লাস 17/2, তার মানে কি হবে, 17ই হবে, দ্যাটস অল। তাহলে এখানে 14 অ্যাড করলেও আলটিমেটলি তোমার 17ই থাকছে। সো আলটিমেটলি মিন, মিডিয়ান, মোড ভেরি ইজি, যেটা অলরেডি আমরা এখানে আজকে দেখলাম। জাস্ট মিনিট। আচ্ছা, তাহলে আমাদের মিন, মিডিয়ান, মোড হয়ে গেল। নাও ভেরিয়েন্স। এবার দুটো নতুন টার্ম আমরা এখানে আজকে দেখব। একটা হচ্ছে ভ্যারিয়েন্স, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই দুটো ভ্যালু খুব ইম্পর্টেন্ট, এই দুটো টার্মও খুব ইম্পর্টেন্ট, এক্সামে বহুবার এসছে। ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা কি? ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে সামেশন অফ xi মাইনাস মিউ স্কোয়ার by n. This is variance, and square root of this one actually is summation of xi minus mu by n, this is square. এই রুটটা কিন্তু কমপ্লিটলি মানে ডিভাইডেড বাই এন এরও রুট, ঠিক আছে। সো দিস ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নোটেড as সিগমা, অ্যান্ড ভেরিয়েন্স ইজ নোটেড as সিগমা স্কোয়ার। অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আগে ফাইন্ড করতে হয়, তারপর ভেরিয়েন্স ফাইন্ড করতে হয়। মানে অ্যাকচুয়ালি ভেরিয়েন্স ভুল বললাম, ভেরিয়েন্সটা আগে ফাইন্ড করতে হয়, তারপরে তার স্কোয়ার রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফাইন্ড হয়। এটা ভেরি ভেরি ইজি। সাপোজ এই যে এক্সাম্পলটা আমরা নিলাম, 10 12 15 17, এই ভ্যালুসগুলো যদি আমি আরেকবার নিই, থাক দেখে দেখে কপি করতে অসুবিধা, আমি একবার ডাইরেক্টলি লিখি। সাপোজ 10 12 10 13 14 11 14 13 10 11 14 16, এই কটা লিখলাম। সো এই যে ভ্যালুগুলো লিখলাম, এগুলোকে কি ফাইন্ড করতে হবে? ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড মিউ। সো হোয়াট ইজ মিউ? মিউ মিনস হচ্ছে মিন, আর এন ইকুয়ালস টু টোটাল নাম্বার অফ এন্টিটি, নাম্বার অফ এন্টিটি। তাহলে এখানে আগে মিনটা ফাইন্ড করি। সো ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড মিউ, মিন। মিন কী করে ফাইন্ড করবো? একই কনসেপ্ট, সবই টেনের উপরে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 120 তো হবেই। Then 3 to 5 plus 4 9 10 14 14 17 18 and 20 18 88 18, sorry 28, so it is 148, done. তাহলে কটা হচ্ছে 12, আর n equals to 12, so what is mean by 12? By 12, so what get divide করলে কি হবে? 14 ones are 40, 12 ones are 12, 28 12 20 12 2 14 24.40, 336 33, okay 12.33, so 12.3 ধরলাম।
Now you have to find summation of xi minus mu square. That means the deviation square. Xi minus mu is called deviation. Deviation মানে 10 আর 12, 12.5. Deviation কত? 2.3. So 2.3 স্কোয়ার। কিন্তু এটা কতবার? দেখো 10 কতবার আছে? 1, 2, 3 বার আছে। সো ইন্টু 3 করলাম, কারণ 3 বার আসবে জিনিসটা, প্লাস। নাও নেক্সট 12, ইট ইজ 0.3। 12 কবার আছে? একবারই আছে, তাহলে একবারই লিখবো স্কোয়ার, প্লাস। দেন 13, 13 হচ্ছে 0.7। 13 কবার আছে? একবার, দুবার। সো 0.7 স্কোয়ার ইন্টু 2, প্লাস। দেন 14, 14 হচ্ছে 1.7। 1.7 স্কোয়ার কতবার আছে? এই 1, 2, 3। আচ্ছা 11টা মিস করে গেছি, 11 আর 12 মিস করেছি। না 12 তো করলাম, 12 হয়ে গেছে। 11 মিস করেছি, 11 যদি হয় তাহলে দ্যাট ইজ 1.3। 11 কবার আছে? দুবার আছে, তাহলে 1.3 স্কোয়ার ইন্টু 2, আর 16 মানে হচ্ছে 0.7, 13, 3.7, 3.7 স্কোয়ার। তাহলে সবগুলোই হয়ে গেল। তাহলে এই যে যা পেলাম, এইটা হচ্ছে ডেভিয়েশন। এবার এটা ডিভাইড বাই এন, দ্যাট মিনস এই ক্যালকুলেশন বাই 12 করলে যা পাবো সেটা হচ্ছে তোমার ভেরিয়েন্স। তাহলে তাকে স্কোয়ার রুট করলে হবে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এই ক্যালকুলেশনগুলো একটু টাফ, এগুলো একটু টাইম কনজিউমিং, আর কিছু না। অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স তো টাইম কনজিউমিং টাস্ক। এই জন্য স্ট্যাটিস্টিক্সের যে কোনো ম্যাথ মনে রাখবে, এক্সাম মানে কোনো এক্সামে যদি অ্যাপিয়ার হও, তাহলে যদি এই কোশ্চেনটা পাও, এই টাইপের কোশ্চেন, তাহলে সবার লাস্ট তোমাকে আহ, এটা অ্যাটেন্ড করতে হবে। ফার্স্ট অ্যাটেন্ড করলে কী হবে? তোমার টাইম ওয়েস্ট হবে। ঠিক আছে? সো এই ক্যালকুলেশনটা দেখো আমি করে দিচ্ছি, অ্যাকচুয়ালি রিয়েল টাইম প্র্যাকটিস করাচ্ছি। তাহলে ক্যালকুলেশনটাকে একটু এক কাজ করে কপি করে নিই, হ্যাঁ, নয়তো এই পেজে তো জায়গা নেই, নেক্সট পেজে আমাকে যেতে হবে। এই এটা আমাকে করতে হবে। দেখো আমি কি করব। 2.3 মানে 23 স্কোয়ার, এই যে যে জন্য স্কোয়ার ভ্যালুগুলো মুখস্থ করতে বলেছিলাম। 23 স্কোয়ার মানে কি? 30 স্কোয়ার অবধি একদম মুখস্থ রাখতে বলেছিলাম। 23 স্কোয়ার মানে 529। তাহলে 529 যদি হয়, তাহলে 5.29 ইন্টু 3। তাহলে 5.29 ইন্টু 3 না করে তুমি যদি 5.3 ইন্টু 3 করো, তাহলে ইজি হবে। একটা 0.01-এর জন্য তোমার টাফ হচ্ছে, তাহলে 5.3 ইন্টু 3 ধরবো। তাহলে স্টেপ বাই স্টেপ আমি করছি। এটা প্লাস 0.33 স্কোয়ার মানে 9, তাহলে 0.09। 0.7 মানে 49, 0.49 ইন্টু 2। 0.49 লিখবো না, আমি 0.5 করে দেবো। কেন? একটু অ্যাপ্রক্সিমেট করছি, মাথায় রাখবে সবগুলোই আমি ইনক্রিজ করলাম, কিন্তু এরপরে যদি কখনো কোনো অ্যাপ্রক্সিমেশন আসে, তাহলে সেটাকে আমি রিডিউস করবো, নট ইনক্রিজ। কখনো আছে না, ও কি ঘুমাচ্ছে? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 0.5 ইন্টু 2 হয়ে গেল। দেন হচ্ছে, আচ্ছা 0.09 না লিখে আমি সিমিলারলি 0.1 লিখতে পারি। 0.09 থেকে একটু বেশি হলে 0.1। সো সবগুলো ইনক্রিজ করলাম, মানে বাড়িয়ে দিলাম। নেক্সট কি? নেক্সট হচ্ছে 1.7, 17, 17 মানে 343। 3.43, দেখো এখানে আমি চান্স পেয়েছি কমাবো। 3.43কে 3.4 করলাম ইন্টু 3, এখানে চান্স পেয়েছি, আমি একটু কমিয়ে দিলাম। 1.3 মানে 1.69, তাহলে 1.7 এখানে আবার বাড়িয়ে দিলাম। 3.7 স্কোয়ার 37। হ্যাঁ, এইটা তোমার এক্সিড করে যাচ্ছে 30, তাহলে তোমাকে এটাকে সেইভাবে কম প্র্যাকটিস করতে হবে। মনে আছে আমি শিখিয়েছিলাম? 3 হচ্ছে 9, 7 হচ্ছে 49, আর 3 ইন্টু 7 21, 42, একটা ঘর ছেড়ে 42 অ্যাড 9, 6, 1369। এবার একটা পয়েন্ট আগে, তাহলে দুটো পয়েন্ট, 13.69, তাহলে 13.7।
বাই 12, হ্যাঁ। এবার কি করবো? নেক্সট স্টেপ, 5.3 × 3, 15.9, তাহলে 16.1, 0.5 মানে +1, 0.5 × 2 মানে +1, 3.4 × 3, তাহলে 3 3 9, 1.2, মানে 10 পয়েন্ট হচ্ছে সামথিং, আমি 10 লিখলাম, একটু বাড়িয়ে কমিয়ে নিচ্ছি। 1.7 মানে 3.4, তাহলে 3.5 লিখছি, বা 3.4ই থাক, তাহলে এই 0.1 মিলিয়ে 3.5 হবে। 13.7, 13.5 করলাম, কারণ অনেকগুলো জায়গায় বাড়িয়েছি তাই এখানে কমালাম। তাহলে 13.5 আর এই দুটো মিলিয়ে 14, 15, 15 আর 10, 25, 25 আর 10, 35, 41, so 41/12, so ultimately 3.365, তাহলে 3.5 সামথিং, তো অ্যাপ্রক্সিমেটলি 3.6, 3.5 টু 3.6 এর কাছাকাছি রেজাল্ট আসবে। এবার অপশান কি করব, যেটা আনসারে আসবে সেটা। তাহলে 3.6 যদি ভেরিয়েন্স হয়, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? √3.6, তাই না? 3.6 এর রুট কত হবে? তুমি আইডিয়া করো। 4 হচ্ছে 2 স্কোয়ার, 4 হচ্ছে 2 স্কোয়ার, তার মানে 2 এর থেকে একটু কম। কতটা কম? সামান্য কম। তাহলে 1.8, 1.9 এরকম টাইপ আসবে। এবার অপশন টেস্ট করতে হবে অ্যাকচুয়ালি, এইটা মেনলি অপশন টেস্টের টাইম কনজিউমিং টাস্ক। তাহলে দেখো তো সিম্পল ম্যাথ কতক্ষণ লেগে গেল। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। স্ট্যাটিস্টিক্স হচ্ছে টোটালি ক্যালকুলেশনের জায়গা, তোমার ক্যালকুলেশন প্র্যাকটিস আর কিছু না। ঠিক আছে, নেক্সট যে কনসেপ্টটা তোমাকে আমি শেখাবো, মোড ইকুয়ালস টু 3 টাইমস অফ মিডিয়ান মাইনাস 2 টাইমস অফ মিন। এই একটা ফর্মুলা, খুব ওয়েল নোন ফর্মুলা, মুখস্থ রাখতে হবে। আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে না আরেকভাবে লেখা যায়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে দ্যাট ইজ সিগমা ইকুয়ালস টু কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এই টার্মটা মনে রাখবে, ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইন্টু মিন বাই 100, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইন্টু মিন বাই 100। তাহলে এই দুটো ফর্মুলা আগে তোমাকে করতে হবে, মুখস্থ করতে হবে। তাহলে এখন অবধি টোটাল তোমাকে কটা ফর্মুলা দেখালাম? প্রথমে তো ফার্স্ট ইনিশিয়াল লেভেল, মিন, মিডিয়ান, মোড, তিনটে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স আর দুটো, পাঁচটা, আর এখানে দুটো দেখলাম, সাতটা, টোটাল সাতটা ফর্মুলা। এই সাতটা ফর্মুলা একটু অবজার্ভ করো, তারপর আমি কন্টিনিউ করছি। একটা কল করে এসে কন্টিনিউ করছি। খুব ভালো ছিল, এখন আছে কিছু না। খুব ভালো হয়েছে, মানে ওই যেটা রয়েছে সুশি পিঠাটা কালকে খেয়েছি, রয়েছে আজকে খাবো। দারুণ হয়েছে। কালকে থেকে শুরু করবে, কালকে খুব ভালো হয়েছে।
কতগুলো নারকেল আছে? একটা নারকেল আছে, দুটো নারকেল আছে। নারকেল করাতে তো অনেকটা সময় লাগে। কাঁচাগোল্লা নিয়ে আসো। কাঁচাগোল্লা দিলে হ্যাঁ, এই এলে না পড়তে আজকে? আজকে কোথায়? সোমবার তো। সোমবার দিন 7:30 না, সোমবার দিন তো 6টায় পড়াই। হ্যাঁ। ও, না না না, ওইটা তো সময়। তাহলে আমারই বলা হয়নি। তাহলে চলে এসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি চলে এসো তাহলে এখনই। হুম হুম হুম। আচ্ছা, মোড ইকুয়ালস টু 3 ইন্টু মিডিয়ান ইকুয়ালস টু -2 ইন্টু মিন। আচ্ছা, এইটা কি টাইপের ক্যালকুলেশন দেখো ম্যাথটা। আমি যদি প্রবলেম নাম্বার একটা বলি, প্রবলেম নাম্বার 1, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মোড অ্যান্ড মিডিয়ান ইজ 2, এরকম টাইপ কোশ্চেন দেয়। ইফ দ্য ডিফারেন্স বিটুইন মোড অ্যান্ড median is 2, then the actually if দিয়ে শুরু হলে then দিয়ে স্টার্ট হয় না, কমা দিয়ে the difference between the median and mean is dash, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে। ডিফারেন্স বিটুইন মোড অ্যান্ড মিডিয়ান ইজ 2, তাহলে আমি লিখি মোড মাইনাস মিডিয়ান, ডিফারেন্স বিটুইন মোড অ্যান্ড মিডিয়ান ইজ 2, দ্য ডিফারেন্স বিটুইন মিডিয়ান অ্যান্ড মিন, তাহলে তোমাকে ফাইন্ড করতে হবে মিডিয়ান অ্যান্ড মিন, মানে মিডিয়ান মাইনাস মিন ইকুয়ালস টু কোশ্চেন মার্ক। দেখো, এই টাইপের কোশ্চেন ফাইন্ড করতে গেলে তোমাকে ওই ফর্মুলা ছাড়া তুমি কিছুতেই ফাইন্ড করতে পারবে না। এই মোড ইকুয়ালস টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তাহলে চলো করি। আচ্ছা, মোড ইকুয়ালস টু, তাহলে আমরা মোড ইকুয়ালস টু লিখতে পারি 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, ঠিক আছে? তো তুমি কি জানো মোড মাইনাস মিডিয়ান, তাহলে মোড মাইনাস মিডিয়ান, আর মিডিয়ান মাইনাস মিন ফাইন্ড করতে হবে, মিডিয়ান মাইনাস মিন। তাহলে আমি যদি একটা মিডিয়ানকে এই পাশ থেকে লেফট সাইডে নিয়ে আসি, মানে 3 ইন্টু মিডিয়ান আছে তো, তাহলে আমি যদি এটাকে 2 ইন্টু মিডিয়ান লিখি, 2 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন লিখি, তাহলে একটা মিডিয়ান তো এখান থেকে যদি লেফট সাইডে আসে, তাহলে কি হবে, মোড মাইনাস মিডিয়ান হয়ে যাবে এপাশে। তাহলে মোড মাইনাস মিডিয়ান যার ভ্যালু 2 কোশ্চেনে দেওয়া আছে, তাহলে পুট করে দিলাম, আর এখানে 2 কমন যাচ্ছে,
মিডিয়ান মাইনাস মিন তোমাকে ফাইন্ড করতে হবে। তাহলে টু টু ক্যান্সেল হলে ওয়ান হচ্ছে, সো মিডিয়ান মাইনাস মিন হচ্ছে ওয়ান। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মিডিয়ান মাইনাস মিন? ইট ইজ ওয়ান। এই হচ্ছে কোশ্চেনের আনসার। এই টাইপের কোশ্চেন এক্সামে আসে। আরেকটা প্রবলেম করছি। In a cricket match, in a cricket match, the scores of the players are considered in a cricket match the scores of the players are considered such that the coefficient of variation of scores is 16 and mean is 25. Then the variance is, find the variance. দেখো এক্ষেত্রে কি করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়ালস টু কি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইন্টু মিন বাই 100। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দ্যাট ইজ সিগমা, 16 into 25 by 100, ক্যালকুলেশন করে সিগমা ইকুয়ালস টু 4, তো সিগমা স্কোয়ার ইকুয়ালস টু 16, দ্যাটস অল। তো এই টাইপের ম্যাথগুলো জেনারেলি তোমাদেরকে করতে হবে। একটু হোল্ড করো। তাহলে এইভাবে এই ম্যাথগুলো একটু করতে হবে তোমাদেরকে। তাহলে আজকে আর কিছু এরকম কিছু করানোর নেই, এগুলোই থাকলো।